জোড় সংখ্যা চিনতে হবে যে জোড় সংখ্যা কাকে বলে, জোড় সংখ্যাটা কি। জোড় সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা মূলত যেই সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করলে ভাগশেষটা কি শূন্য হয়ে যায়, মানে ভাগশেষ আর থাকে না, ভাগশেষ শূন্য হয়। আর বিজোড় হচ্ছে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। তো এইটা একটা শর্ত, এটা কিন্তু একমাত্র শর্ত না, একটা শর্ত। তাহলে দেখো 2 যদি একটা সংখ্যা হয়, দেখো 2 যদি একটা সংখ্যা হয়, এই 2 কি জোড় না বেজোড়? তাহলে আমি যদি 2 কে 2 দিয়ে ভাগ করি তাহলে 2 একে 2, তাহলে ভাগশেষ কত? শূন্য। তাহলে নিঃসন্দেহে তুমি বলতে পারতেছো এটা কি জোড়, যেহেতু ভাগশেষ শূন্য। আবার দেখো 3, এটা আমরা জানি একটা বিজোড় সংখ্যা, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 একে 2, ভাগশেষ কত? 1, তাহলে ভাগশেষ 1 থাকতেছে, দ্যাটস ওয়াই এটা কি বিজোড় সংখ্যা। প্রশ্ন হচ্ছে তাহলে শূন্যটা কি? চলো আমরা শূন্যকে যদি ভাগ করি, 0 2 দিয়ে ভাগ করব, তো 2 একে 2 তো যায় না, তো 2 এর 0 0, তাহলে ভাগশেষও কত? 0। তাহলে দ্যাটস ওয়াই এটা কিন্তু আমরা এই শর্তে কিন্তু বলতে পারি এটা কি একটা জোড় সংখ্যা। তাহলে 0 জোড় সংখ্যা। আচ্ছা এখন আসো, দেখো আমরা স্বাভাবিক সংখ্যাগুলা যখন পড়ছি তখন দেখো 1 2 3 4 5, দেখো এর আগে যদি বলি আমরা স্বাভাবিক সংখ্যা না পূর্ণ সংখ্যার কথা চিন্তা করি, তাহলে 0, এটাকে আমরা 0 থেকে সকল ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা অঋণাত্মক সংখ্যা করি। আমরা যদি এভাবে লিখি তাহলে কিন্তু তোমরা দেখবা এখানে বিজোড় সংখ্যাগুলোকে আমরা ফাইন্ড আউট করতে পারি। যেমন এখানে 1 হচ্ছে বিজোড়, এই 1 সংখ্যাটা বিজোড়, 3 সংখ্যাটা বিজোড়, 5 সংখ্যাটা বিজোড়। একটা বিজোড় সংখ্যার দুই পাশে দুইটা জোড় সংখ্যা থাকে। দেখো এই যে 3 এর এই পাশে একটা জোড় সংখ্যা, ভাবো একবার, 3 এর এই পাশে একটা জোড়, এই পাশে একটা জোড়, তাহলে একটা বিজোড় সংখ্যার দুই পাশে দুইটা কি জোড় সংখ্যা। একইভাবে একটা জোড় সংখ্যার দুই পাশে দুইটা বিজোড় সংখ্যা। দেখো এই যে 2, এই পাশে একটা বিজোড়, আবার এই পাশে একটা বিজোড়, সেই হিসাবে 0, তুমি খেয়াল করো 0 তার আগে কত, তারপরে কত? 1, আর 0 আগে কত? দেখো মাইনাসের 1। তাহলে দেখো তো আমরা জানি 0 এর আগে যদি মাইনাসের 1 হয় তাহলে এটা একটা ঋণাত্মক বিজোড় সংখ্যা, আর এটা একটা কি বিজোড় সংখ্যা। তো যেহেতু তার আগে পরে বিজোড় সংখ্যা, দ্যাটস ওয়াই সে কিন্তু জোড়, সে কি জোড়। আচ্ছা ওকে ফাইন, এটা একটা শর্ত। দেখো তো 0কে আমরা এই শর্ত জোড় বলতে পারি। আবার দেখো তুমি খেয়াল করো যে কোনো একটা বিজোড় সংখ্যা যেমন 3, এর সাথে যদি আমি 1 যোগ করি